হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মীদের জন্য খুশির জোয়ার বইতে চলেছে। কারণ এবারে যে খবরটি আপনাদেরকে দেব সেটা শুনে বুঝতেই পারবেন যে আপনাদের আশার আলো জেগে উঠছে। কারণ এবারে এক ধাক্কায় বেতন বাড়বে 19,000 টাকা। স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের স্বপ্ন পূরণ হতে শুরু করে দিয়েছে। তো এর ফলে কারা কারা বেশি উপকৃত হবেন? কারণ এর মধ্যে সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও কিন্তু যুক্ত আছেন। মোটামুটি হিসাবে 50 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং 65 লক্ষেরও বেশি পেনশনভোগী, অর্থাৎ প্রায় 1 কোটির বেশি মানুষের জীবনে আশার আলো আসতে চলেছে। তো সেই কারণে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এক ধাক্কায় বেতন বাড়বে 19,000 টাকা। সরকারি কর্মীদের খুশির জোয়ার বইতে চলেছে। এই মুহূর্তে অফিস বলুন বা ক্যান্টিন, সব জায়গায় একটাই আলোচনা, তা হলো অষ্টম বেতন কমিশন কবে আসবে আর কবেই বা বেতন বাড়বে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে এখন কিছুটা চাপা হাসি আসছে। কারণ একদিকে যেমন ডিএ 2% বেড়েছে, তেমনি আরেকদিকে শোনা যাচ্ছে যে এক ধাক্কায় 14,000 থেকে 19,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। ঘনিয়ে আসছে আশার আলো। যদি কারো মাসিক বেতন এখন 1 লক্ষ টাকা হয়, তাহলে অষ্টম বেতন কমিশনের পর সেটা বাড়তে পারে 14 থেকে 19% পর্যন্ত। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মানে আপনি যদি এখন 85,000 টাকা পান, তাহলে নতুন বেতন কমিশনে সেটা হতে পারে 1 লক্ষ টাকার কাছাকাছি। সরকারি কর্মচারীদের স্বপ্ন পূরণ হতে চলেছে। একাধিক সূত্র দাবি করছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। আর এই সুপারিশ কার্যকর হতে হতে 2026 বা 2027 সাল পর্যন্ত সময় লাগতে পারে। যদিও দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকার যদি এবার 1.75 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে, তাহলে গড় বেতন বৃদ্ধি পাবে প্রায় 14,600 টাকা। আর যদি বরাদ্দ বেড়ে 2 লক্ষ কোটি টাকা হয়, তাহলে মাসিক বেতন 16,700 টাকা পর্যন্ত বাড়তে পারে। এমনকি বাজেট যদি 2.25 লক্ষ কোটিতে পৌঁছায়, তাহলে কর্মীদের বেতন বাড়বে 18,800 টাকারও বেশি। তো বন্ধুরা, এবারে দেখে নেব কারা বেশি উপকৃত হবেন। এই নতুন বেতন কমিশনের সুফল পাবেন শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয়, বরং 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষের বেশি পেনশনভোগীরা। অর্থাৎ প্রায় 1 কোটির বেশি মানুষের জীবনে নতুন আশার আলো আসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের কিছু তথ্য। সপ্তম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকার ব্যয় করেছিল প্রায় 1.02 লক্ষ কোটি টাকা, কিন্তু এবার বাজেটের অঙ্কে তা অনেক বেশি হতে পারে। তবে শুধু বাজেট নয়, এই পরিবর্তনের সঙ্গে জড়িয়ে থাকছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ। যদিও সবকিছু এখনো কাগজে কলমে অনুমান করা হয়নি, তবে যা খবর পাওয়া যাচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাসি ফোটানোর জন্যই বড়সড় ঘোষণা আসছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত সপ্তম বেতন কমিশনে যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছিল, এবারের বাজেটে তার থেকে অনেক বেশি হতে পারে, সেটা এরকমটাই অনুমান করা হচ্ছে। এবং প্রায় 1 কোটিরও বেশি মানুষের জীবনে নতুন আশার আলো আসতে চলেছে। পাশাপাশি সরকারের বরাদ্দ টাকার পরিমাণের উপরে বাড়ছে বেতন বৃদ্ধি। তাই ঠিক কত লক্ষ কোটি টাকা বরাদ্দ হয় সেটাই এখন দেখার বিষয়। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।